হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 10 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয় বৃদ্ধির হার কীরকম ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ 18%। পরের প্রশ্ন, ভারী জল কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে ভারী জল ব্যবহার করা হয়, যার সংকেত হচ্ছে D2O, এই ভারী জলের সংকেত। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 1896 সালের যে অধিবেশন, এই অধিবেশনে হয়েছিল কলকাতায়। এবং গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই গানটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি রচনা বলা হয় কে বন্দে মাতরম গান রচনা করেছিলেন, তাহলে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ লালা হরদয়াল। পরের প্রশ্ন, উষ্ণতা বাড়লে সাধারণত পদার্থের ঘনত্ব কি পরিবর্তন দেখা দেয়? তো সঠিক উত্তর কমবে, অর্থাৎ কমে যায়। পরের প্রশ্ন, ভেক্টর রাশির বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ মান ও দিক উভয়ই থাকে ভেক্টর রাশির, আর স্কেলার রাশির শুধুমাত্র মান থাকে। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 1922 সালে। পরের প্রশ্ন, দূরত্বের সবচেয়ে বড় এককের নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ পারসেক। পরের প্রশ্ন, ডিএনএ ও আরএনএতে কটি করে বেস থাকে? এখানে হবে কোষ, বেস হয়ে গেছে। তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 4টি করে। পরের প্রশ্ন, গরিবি হটাও এই স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরের প্রশ্ন, কৈলাসের বিখ্যাত রক কাট মন্দির, এই মন্দিরটির নাম কি ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ইলোরা মন্দির। পরের প্রশ্ন, সবচেয়ে কঠিন নিচের কোনটি বা কঠিনতম পদার্থ? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ হীরক। পরের প্রশ্ন, ডায়নামোতে যে শক্তি রূপান্তর করা হয়? অপশান নাম্বার বি, অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় ডায়নামোতে। পরের প্রশ্ন, কোষবাদের প্রবক্তা কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ সোয়ান এবং স্লাইডেন। পরের প্রশ্ন, স্টিয়ারিং কমিটি, এই স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ মৌলানা আজাদ, তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডর এদের অব্যাহতির পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ রাওলাট আইন প্রণয়ন। পরের প্রশ্ন, ভারতবর্ষের সর্বপ্রথম কোন শহরের জলের তলায় মেট্রো চালু হয়েছিল, মেট্রো রেল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ কলকাতায়। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী তিনি প্রথম প্রচার করেছিলেন কোথায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ সারনাথে। পরের প্রশ্ন, মহাবীর আনুমানিক কত সালে মারা গিয়েছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 468 খ্রিস্টপূর্বাব্দে।
পরের প্রশ্ন, প্রাচীন ভারতের কততম বা কতজন তীর্থঙ্কর ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 24 জন তীর্থঙ্কর ছিলেন। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রথম তীর্থঙ্করের নাম কি ছিল। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। পরের প্রশ্ন, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ 15 জন। পরের প্রশ্ন, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ ও গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ আন্টার্কটিকায়। পরের প্রশ্ন, মিলিন্দ এর উপাধি কি ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, ধার্মিকম ছিল মিলিন্দের উপাধি। পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির নাম কি? তো সঠিক উত্তর হবে বৃহস্পতি। সবথেকে ছোট গ্রহের নাম কি? সেটা হবে বুধ। পৃথিবীকে আমরা নীল গ্রহ বলি, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়, আর শনির বলয় দেখা যায়। পরের প্রশ্ন, রামসর সাইট এই কথাটির সঙ্গে সম্পর্কিত নিচের কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ জলাভূমি। পরের প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল কোথায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ পাটলিপুত্র। এবং প্রথম যদি বলে প্রথম কোথায় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেটা হবে রাজগৃহ। দ্বিতীয়টি কোথায় হয়েছিল? দ্বিতীয়টি হয়েছিল বৈশালীতে। তৃতীয়টি পাটলিপুত্র এবং চতুর্থ যদি বলে সেটা হবে কাশ্মীর। এই ছিল বৌদ্ধ সম্মেলনগুলি। পরের প্রশ্ন, মালবিকাগ্নি মিত্রম এই নাটকটির রচয়িতা কে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ কালিদাস। পরের প্রশ্ন, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ আরাবল্লী। পরের প্রশ্ন, আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ তৃতীয় দরায়ুসকে তিনি হারিয়ে আলেকজান্ডার পরাজিত করে পারস্য জয় করেন। তৃতীয় দরায়ুসকে তিনি হারিয়েছিলেন। পরের প্রশ্ন, কে অমিত্রঘাত নামে পরিচিত ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ বিন্দুসার। পরের প্রশ্ন, প্রাচীনতম বেদ নিচের কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ ঋগ্বেদ। মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ নর্মদা নদী। জৈন ধর্মের সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, ত্রিরত্ন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, মহাবীরের মাতার নাম কি ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ত্রিশলা দেবী। পরের প্রশ্ন, জৈন সাহিত্য কোন ভাষায় লেখা হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্ধ মাগধী ভাষা বা প্রাকৃতি ভাষা দিয়ে জৈন সাহিত্য লেখা হয়। পরের প্রশ্ন, কোন নদীর উপর ফারাক্কার প্রকল্প চালু হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, গঙ্গা ও ভাগীরথী নদীর উপর ফারাক্কার প্রকল্প চালু হয়। পরের প্রশ্ন, চীনা পর্যটক হিউয়েন-সাং ভারতে এসেছিলেন কার শাসনকালে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, হর্ষবর্ধনের শাসনকালে চীনা পর্যটক ভারতে এসেছিলেন।
পরের প্রশ্ন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমকালীন ছিলেন? তো সঠিক উত্তর অপশন নাম্বার বি অর্থাৎ বিম্বিসার। এই ছিল আজকের প্রশ্ন।